শহরের রূপে ফের নতুন প্রাণের ছোঁয়া। সাব্রুম শহরের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির এবং দৈত্যশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ বৃহস্পতিবার পরিচ্ছন্নতার এক অনন্য দৃশ্যের সাক্ষী হল। সম্প্রতি উৎসবের তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক, বোতল ও আবর্জনা মুছে দিয়ে বিজেপি 40 সাব্রুম মণ্ডলের কার্যকর্তা ও স্বেচ্ছাসেবকরা মন্দির চত্বরের সৌন্দর্য ফিরিয়ে আনলেন। শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে উৎসবের আনন্দের মাঝে হাজারো প্লাস্টিকের ব্যাগ, বোতল এবং ডিমের খোসলা ছড়িয়ে পড়েছিল। মণ্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে, প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক, মণ্ডল সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সম্পাদিকা পশ্মি রায় চৌধুরী সহ অন্যান্য স্বেচ্ছাসেবক হাতে হাত রেখে পরিচ্ছন্নতায় নেমে পড়েন। প্রত্যেকটি প্লাস্টিকের ব্যাগ ও আবর্জনা তুলে তারা মন্দির চত্বরের আসল রূপ পুনঃস্থাপন করেন। 40 মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান, এটি শুধু ভালোবাসার পরিচয় নয়, এটি আমাদের দায়িত্ব। আমরা চাই শহরের প্রতিটি প্রাঙ্গণ যেন পরিষ্কার ও সুশৃঙ্খল থাকে। স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগে মন্দির চত্বরে নতুন করে সৌন্দর্য ফিরে এসেছে এবং এলাকার মানুষরা এই কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আমাদের সাব্রুমের ঐতিহ্যবাহী বাৎসরিক রাম ঠাকুর সেবা আশ্রমে গতদিন আগে আমাদের রাম ঠাকুর উৎসব সমাপ্ত হয়। তো এই সমাপ্তির পরে বিভিন্ন আমাদের রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গণে এবং আমাদের দৈত্যশ্বরী মায়ের প্রাঙ্গণে বিভিন্ন আবর্জনা, প্লাস্টিক থেকে শুরু করে যেগুলি রয়েছে, আমরা 40 সাব্রুম মণ্ডলের পক্ষ থেকে আমরা আজকে এখানে স্বচ্ছতা অভিযান করি। কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সময় করে থাকেন স্বচ্ছতা রাখা অত্যন্ত জরুরি। সেই নিরিখে আজকে আমরা 40 সাব্রুম মণ্ডলের উদ্যোগে এই স্বচ্ছ অভিযান সকলে মিলে আমরা করি এবং পরিষ্কার আমরা সকলে মিলে এখানে আজকে অংশগ্রহণ করি। সবাইকে নমস্কার।